বাংলাদেশের ভারতের প্রতি একটা বিদ্বেষ বাড়ছে। কেন বাড়ছে তার কোনো সদুত্তর বোধহয় বাংলাদেশের কাছে নেই, কারণ এটাও পাকিস্তানের মদতে। এরই মধ্যে আমরা দেখলাম যে 1 তারিখ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং সেই বাজেট বরাদ্দ বাংলাদেশকে 120 কোটি টাকা দিচ্ছে ভারত। মানে একদিকে ভারত বিদ্বেষ মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের, আর অন্যদিকে ভারত কিন্তু তাদের সেই যে 120 কোটি টাকা সেটা একেবারেই অক্ষুণ্ণ রেখেছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ভারত বিদ্বেষের মাত্রা যত চড়ছে মোহাম্মদ ইউনূসের, ভারত কিন্তু নিজের অবস্থান থেকে এক চুলো সরছে না। আমরা দেখছিলাম যে চাল চিনি সবই যাচ্ছিল সীমান্ত দিয়ে, এবার এই ফান্ডটাও যোগ হলো। এবার তাহলে কি বাংলাদেশ কি করবে? দেখো, ভারতবর্ষ একটা শুধুমাত্র ভূখণ্ডের নাম তো না। ভারতবর্ষ এমন একটা দেশের নাম যে দেশ অন্য দেশের পাশে দাঁড়ানো শুধু তাদের দর্শনের মধ্যে পড়ে না, তাদের প্র্যাকটিসের মধ্যেও পড়ে। তাদের পলিসি মেকিংয়ে, তাদের বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে দিয়ে ভারতবর্ষ বারংবার পৃথিবীকে বুঝিয়ে গেছে যে আমরা এখানে শুধুমাত্র প্রফিট বেসড পলিটিক্স বা প্রফিট বেসড পলিসি মেকিংয়ের ইন্টারেস্টেড নই। আমরা মানবতার স্বার্থে অনেক বৃহত্তর কাজকর্ম করার জন্য আমরা উদ্যোগী, এবং সেটাকে মাথায় রেখে বাংলাদেশকে বারবার যেরকম বুঝিয়ে এসছে যে আমরা তার পাশে আছি অ্যাজ এ ডিপেন্ডেন্ট অ্যালাই, যেরকম বিভিন্ন এশিয়ার দেশকে বুঝিয়ে এসছে, সেই স্ট্যান্ডটাই ভারত কন্টিনিউ করলো। এবার প্রসঙ্গ হলো বাংলাদেশ তাতে কি রিয়্যাক্ট করবে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশকে একটা জিনিস প্রথমেই বুঝতে হবে যে লেভেল অফ ডিপ্লোমেসিটা ভারত চালাচ্ছে বা চলছে, বা ভারত যে লেভেল অফ ডিপ্লোমেসিটা প্রজেক্ট করছে, সেটা অনেক ম্যাচিওর্ড লেভেল অফ ডিপ্লোমেসি। সেই ম্যাচিওর্ড লেভেল অফ ডিপ্লোমেসিকে কাউন্টার করতে গেলে বা রেসপন্ড করতে গেলে বাংলাদেশেরও লেভেল অফ ডিপ্লোমেসিটাকে একটু তুলতে হবে। বাংলাদেশ যে শিশুসুলভ ডিপ্লোমেসিটা গত 4-5-6 মাস ধরে করছিল, সেটায় কোথাও গিয়ে তাদের নিজেদের মতো করে ইনহাউস রিভিউ করতে হবে। তাদের বোঝা দরকার, প্রয়োজনীয়তা এসে পড়েছে, তাদের বোঝা ভীষণভাবে দরকার যে তারা এতদিন ধরে যে গল্পগুলোকে দিয়ে গেছে, অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ করে গেছে, তাতে ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। ইন্ডিয়া যেই এডটা দিচ্ছিল, সেই এডটা ইন্ডিয়া কন্টিনিউ করছে, উইচ মিনস দ্যাট আই এম স্ট্যান্ডিং ইন দ্য সেম করিডোর অ্যাজ আই ওয়াজ। আমার করিডোরের কোনো চেঞ্জ আসেনি। তুমি তোমার জায়গা থেকে তোমার জিনিসগুলোকে রিভিউ করে দেখো, তুমি কি আমাকে প্রপারলি ট্রিট করছো। এবং এই দায়িত্ববোধটা যদি ইউনূস সাহেব এবং ইউনূস সাহেবের ইন্টারিম গভর্নমেন্ট, তার অ্যাডভাইজার্স এবং তার ইদানিংকালের যা বন্ধুবান্ধব জুটিছে, তারা যদি কোনোভাবে তাকে সদুত্তর দিতে পারে, তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে খুব জরুরি। কিন্তু এখন এই মুহূর্তে হাত পেতে নিতে লজ্জা করবে না? কারণ যেভাবে বাংলাদেশ বলছে যে না, চিকিৎসা করাতে যাবে না, এখানে নাকি নিউ মার্কেটের ব্যবসা ঝাড় খাবে তারা যদি না আসে, হসপিটালগুলো নাকি বন্ধ করে দিতে হবে, এখন ভারতের এই দানটা নিতে অসুবিধা হবে না? দেখো, আমি এই কথাটাই তোমাকে বললাম, ম্যাচিওর ডিপ্লোমেসিতে না কি কথা বললাম, কি ওয়ার্ডগুলো আমি চুজ করলাম, আর কোথায় কি কথা বললাম, সেটা না একটু বুঝে বলা দরকার। আর থার্ড কথা হচ্ছে, যে কারুর কথাকেই ভারতবর্ষের গভর্নমেন্ট এবং ভারতবর্ষের এন্টায়ার ডিপ্লোম্যাটিক সার্কিট খুব একটা সিরিয়াসলি ইদানিংকালে নিচ্ছে না। তার কারণটা হচ্ছে, বাংলাদেশে এখন যে কেউ টিভির সামনে বসে, যে কেউ প্রেস কনফারেন্স ডেকে যা কিছু একটা ন্যারেটিভ দিচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি তাদেরই যারা মানে নমিনেটেড অফিসিয়ালস, ইন্টারিম গভর্নমেন্ট তো সবই কোর্টের দ্বারা নির্ধারিত, নমিনেটেড অফিসিয়ালস তারা যখন স্টেটমেন্ট দিচ্ছে, তাদের স্টেটমেন্ট কিন্তু অনেকটা ব্যালেন্সড, কিন্তু তাদের হয়ে যারা কাজকর্ম করছে, যত নিচের দিকে যাচ্ছে, তারা যখন মিডিয়ার সামনে এসে স্টেটমেন্ট দিচ্ছে, দায়িত্বহীন স্টেটমেন্ট। একদমই। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে জানিয়ে রাখবো, এই যে বাংলাদেশকে যে 120 কোটি টাকা দিচ্ছে, এটা শুধুমাত্র বাংলাদেশ নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা যেমন প্রতিবেশী দেশগুলো খাতে একটা বরাদ্দ থাকে, তার মধ্যে ভুটান রয়েছে, নেপাল রয়েছে, মলদ্বীপস রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। আমি এই জায়গাটা একটু শুভাশিসটা আসতে চাইবো যে মলদ্বীপসের সঙ্গেও প্রেসিডেন্ট মুইজু, তার সঙ্গে কিছুদিন আগেও আমরা দেখেছি যে এমন ভারত বিদ্বেষী মন্তব্য সেদিক থেকে আসতে শুরু হলো যে এক প্রকার বলা হলো যে মলদ্বীপস নাকি এবার চীনের কাছে যাবে, চীনের সঙ্গে ব্যবসা করবে, ভারতের সঙ্গে নাকি আর তারা কথাও বাড়াবে না। কিন্তু কি এমন ঘটে গেল যে মলদ্বীপস খাতে বরাদ্দটা বাড়ানো হলো? দেখো,
ভারতের ডিপ্লোমেসিটাকে যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে বুঝবে ভারত সবসময় ডিপ্লোম্যাটিক্যালি এগোয় অনেক লং টার্ম প্রজেকশন নিয়ে। ভারত ওই 2 মাস 3 মাস 6 মাসের ডিপ্লোমেসি নিয়ে এগোয় না। ভারত যখন একটা প্রজেকশন ভাবে সেটা অনেক লং টার্ম ভাবে। সেক্ষেত্রে ভারতের একটা জিনিস বারবার করে ভারতের কাজকর্ম দিয়ে বেরিয়ে আসে, সেটা হলো ভারত হোলসাম ডেভেলপমেন্টাল পলিসি নিয়ে ভাবে। কারণ ভারত যদি দেখে যে নিজের ইকোনমি গ্রো করছে বা নিজের ইন্ডাস্ট্রিয়াল কন্ডিশনস গ্রো করছে, নিজের ইনফ্রাস্ট্রাকচারাল কন্ডিশন গ্রো করছে, কিন্তু আশেপাশের দেশগুলো খুব নিচের দিকে যাচ্ছে ইকোনমিক্যালি, তাহলে কিন্তু সেটা ভারতের এক্সটার্নাল সিকিউরিটি, ভারতের ইন্টারনাল সিকিউরিটিকে এমনকি এফেক্ট করতে পারে। তাই জন্যে ভারত একটা এমন ডেভেলপমেন্টাল সার্কিট বানায় যে সার্কিটের আওতায় আশেপাশের মোস্ট অফ দ্য দেশগুলোকে নিয়ে নিতে চেষ্টা করে। নিয়ে নিলে সুবিধাটা কি হয়, নিয়ে নিলে যদি একটা সিন্ডিকেটিভ কালেকটিভ গ্রোথকে প্রজেক্ট করা যায়, তাহলে ওই জায়গায় পিস কিপিং একটা সিনারিও থাকে, ওই জায়গায় পলিটিক্যাল যে স্টেটাসটা থাকে সেটা ভীষণভাবে স্টেবল থাকে, এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে ইকোনমিক ট্রানজ্যাকশন, ইকোনমিক স্ট্যাগনেন্সি আসার কোনো প্রশ্নই ওঠে না। ইকোনমিক ট্রানজ্যাকশন হতে থাকে এবং প্রচণ্ড রকমভাবে ইকোনমিক্যালি একটা ভীষণ লিউক্রেটিভ রিজন হিসাবে সেটা তৈরি হয়। এবং সেটা হয়তো প্রাথমিকভাবে দু একটা দেশের বুঝতে কষ্ট হতে পারে, দু একটা দেশ অন্য কারুর প্রভোকেশনে সেটাকে অন্যভাবে নিতে পারে, বাট গোয়িং ডাউন দ্য লেন এটা আজ না হলে কাল ভারত অ্যাজ এ পলিসি মেকিং নেশন, ভারত অ্যাজ এ স্টেবল অ্যালাই, ভারত অ্যাজ এ গুড ফ্রেন্ড, এটা মেনে নিতে সবাই বাধ্য হয়। এবং তাতে মলদ্বীপও কোনো একটা এক্সপেকটেশনস নয়। মালদ্বীপের নিজস্ব এক্সপেকটেশনস ছিল, এক্সেপশনস ছিল, কিন্তু তা সত্ত্বেও মালদ্বীপ আজকের ডেটে বুঝতে পেরেছে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। তার জন্য ভারতের সাথে তারা অ্যালাইনমেন্টে এসছে। এই যে অর্থটা দেওয়া হয় এটা মূলত কি উদ্দেশ্যে দেওয়া হয়? মূলত হচ্ছে ডেভেলপমেন্টাল অর্থ, মূলত হচ্ছে কিছু অনগোয়িং প্রজেক্টের ফান্ড যেগুলো কন্টিনিউ করবে, তাতে ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, তাতে ডেভেলপমেন্টাল প্রজেকশনস থাকতে পারে, কিছু এনার্জি বেসড ইনভেস্টমেন্টস থাকতে পারে, মানে রিনিউয়েবল এনার্জি বেসড ইনভেস্টমেন্টস থাকতে পারে, কিছু সায়েন্টিফিক ইনভেস্টমেন্টস থাকতে পারে, কিছু এডুকেশনাল ইনভেস্টমেন্টস থাকতে পারে। মানে এমন ধরনের বিভিন্ন প্রজেক্টের এগেনস্টে এই টাকাগুলোকে স্যাংশন করা হয় যেগুলো ফর দ্য বেটার কজ অফ দ্যাট নেশন। মানুষের সুযোগ সুবিধা বাড়বে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডস বাড়বে, মানুষের নিজস্ব বেঁচে থাকার যে একটা দেশের থেকে বিভিন্ন জিনিস তো পায় বলেই তো তার দেশের সাথে কানেকশন তৈরি হয়, সেই কানেকশন তৈরি হবে, তার ইনফ্রাস্ট্রাকচারাল স্টেটাসটা অনেক স্ট্রং হবে। এবং পয়েন্টটা হচ্ছে এই জিনিসগুলো শুধুমাত্র এমন এমন দেশকে দেওয়া হয় যে দেশগুলোর ব্যাপারে ভারত অনেক লং টার্ম ভাবছে। ভারত ভাবছে এদেরকে নিয়ে আমরা এগোবো, একসাথে এগোবো। আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কিন্তু এদের ব্যাপারে কোনো কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে না। আজকের ডেটে দাঁড়িয়ে এদের সবাইকে বোঝাচ্ছে যে মাই ডিউটি অ্যাজ এ বিগ ব্রাদার ইজ টু স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার সাথে দাঁড়াবো। এবার পয়েন্টটা হচ্ছে তুমি কি করবে না করবে সেটা তোমার ন্যারেটিভ, কিন্তু আমার যে ন্যারেটিভটা হওয়া উচিত সেই ন্যারেটিভটা হচ্ছে তোমার পাশে এই মুহূর্তে দাঁড়ানো আর্থিকভাবে, এবং সেটা আমি দাঁড়াচ্ছি। কিছু কিছু দেশের অর্থনৈতিক এড বেড়েছে, কিছু কিছু দেশের অর্থনৈতিক এড একই আছে, ঠিক, কিন্তু যেখানে আমেরিকা বা সুইজারল্যান্ড তারা যখন বাংলাদেশকে এই এইড দেওয়া বন্ধ করে দিচ্ছে, তখন ভারত সেই একই পথে হাঁটছে। এর কারণটা কি? তার কারণ আমি আগের দিন তোমার ইন্টারভিউতেই বলেছিলাম তোমাদের এখানে, সেটা হলো আমেরিকা ইজ এ গুড সাবজেক্ট ম্যাটার ফর ইন্ডিয়া টু স্টাডি। আমেরিকা ইজ নো মোর দ্য আইডল কান্ট্রি ফর ইন্ডিয়া। তার কারণটা হচ্ছে আমেরিকাকে ঊর্ধ্বে গিয়ে এখন ভারতবর্ষ নিজের স্টেবল প্রজেকশন তৈরি করতে শুরু করে দিয়েছে। এখন ভারতবর্ষ জানে তার ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডটাও কিন্তু গ্লোবাল পলিটিক্সে যথেষ্ট ইম্পর্টেন্ট।